আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি রান্না করে নিয়েছি অবশ্যই বুঝতে পারছো না বন্ধুরা, তাই তো? আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করে নেব। তো প্রথমে মিষ্টি কুমড়া ধুয়ে খোসা ছাড়িয়ে চ্যাপ্টা আকারে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর সামান্য তেলে মিষ্টি কুমড়া ভেজে নেব। আর বেশিরভাগ সময় আমি মিষ্টি কুমড়া ভেজে ভুনা করে থাকি। আজকে ফার্স্ট টাইম আমি মিষ্টি কুমড়া তেলে ফ্রাই করে পাবদা মাছ দিয়ে রান্না করে নেব। তো যেহেতু আমরা একজন গৃহিণী, প্রতিদিনই আমরা চেষ্টা করে থাকি একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন স্বাদে খাবার তৈরি করার জন্য। কারণ একজন পুরুষ মানুষের পেটের পীড়া হচ্ছে ক্ষুধা। যদি ভালো খাবার রান্না করে সামনে পরিবেশন করা যায়, সেই খাবার খেয়ে একজন পুরুষ মানুষের যদি ক্ষুধা নিবারণ করা যায়, তাহলে তার কোনো কথাই নেই। ভালো ব্যবহার, ভালো কথা মুখ দিয়ে ফুরফুরে বের হয়ে আসে। তো প্রতিদিনের মতো মশলা কষিয়ে আমি রান্না করে নিচ্ছি। আর মশলা কষানোর পর ভেজে রাখা মিষ্টি কুমড়া অ্যাড করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে রান্না করে নেব। তো সবসময় আমি চেষ্টা করি গরম পানি অ্যাড করে রান্না করার জন্য। গরম পানি অ্যাড করে রান্না করলে তরকারির টেস্ট খুবই ভালো আসে। তো বলক আসার পর আমি মাছ অ্যাড করে রান্না করে নিয়েছি। আর রান্নার পরিশেষে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো নিচ থেকে খুন্তির মাধ্যমে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে তলায় লেগে না যায়। যেহেতু মিষ্টি কুমড়া নরম, তলায় লেগে যেতে পারে। তো আমার রান্নাটি এই পর্যায়ে কমপ্লিট। ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।